আজকে আমি তোমাদের ক্লাস 5-এর প্রথম চ্যাপ্টার সুনির্মল বসুর লেখা গল্প বুড়ো। আজকে পঞ্চম শ্রেণীর একটা গল্প সুনির্মল বসুর লেখা গল্প বুড়ো প্রথম পাতা। ঠিক আছে, তো এইটা আমি তোমাদেরকে বিশ্লেষণ করে বুঝিয়ে দেবো। যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো যে প্রত্যেকটা লাইন, যে গল্পগুলো কার কী না কী যাবতীয় তথ্য তোমায় সব কিছু বুঝিয়ে দেবো। দেখতে থাকো, চলো শুরু করা যাক। প্রথমে কি গল্পগুলো কার লেখা? সুনির্মল বসু। তো প্রথমে একটা কথা বলি শোনো, একজন বুড়ো মানুষ যাকে সবাই অকারণে বোঝা মনে করে, তার ভিতরে লুকিয়ে থাকে অনেক অভিজ্ঞতা, যা আমরা এই কবিতার মধ্যে দেখতে পাবো। কত ভালোবাসা আর মমতা। আজ আমরা পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের গল্পগুলো থেকে শিখব মানুষকে কখনোই বয়স দিয়ে বিচার করা উচিত নয়। বুঝলে, মানুষকে কখনো বয়স দিয়ে বিচার করা উচিত নয়। গল্পে কি দেখা যায় বলো দেখিনি? তোমাদের প্রথমে আমি একটু বিশ্লেষণ করে দিই, তারপরে তোমাদের আমি প্রত্যেকটা লাইন ধরে ধরে বুঝিয়ে দেবো যে কী জিনিসগুলো কী আছে। গল্পে দেখা যায় একজন বৃদ্ধ মানুষকে তার পরিবার ও সমাজ ধীরে ধীরে গুরুত্ব দিতে চায় না। যত বয়স বাড়ে তাকে বোঝা মনে করে। তার বয়স হয়েছে বলে সবাই মনে করে তিনি আর কাজের নন, কাজ করতে পারবেন না, টাকা আনতে পারবেন না। কিন্তু আসলে এই বুড়ো মানুষটাই পরিবারের অভিজ্ঞতার ভাণ্ডার। তুমি দেখো, তোমার বাড়ির যে দাদু ঠাম্মা আছে, তারা কাজ করতে না পারলেও তাদের যে পরামর্শ, সেটা কতটা উপযোগী। তার পরামর্শ, জ্ঞান, তার মানবিকতা পরিবারকে এক সময় সবাই বুঝতে পারে এই বুড়োই আসল পরিবারের সত্যিকারের ভরসা। কখন জানতে পারে বলো দেখিনি? যখন সেই বুড়ো মানুষটা তাদের পাশে থাকে না, তাদেরকে ছেড়ে চলে যায়, তখন সেটা বুঝতে পারে যে সেই বুড়ো মানুষটাই হচ্ছে তাদের একমাত্র সত্যিকারের ভরসা। গল্পের মূল বার্তা কি? বয়স মানুষের ক্ষমতা, ভালোবাসা বা মূল্য নির্ধারণ করতে পারে না। বয়স্ক মানুষ আমাদের পরিবার, সমাজ ও সংস্কৃতির আলো, যাদের প্রতি সম্মান ও যত্ন রাখা আমাদের দায়িত্ব। তোমাদের কবিতাটা আমি বিশ্লেষণ করে বলবো, তার আগে তোমাদের একটু গুরুত্বপূর্ণ একটু শিক্ষা তোমাদের একটু বলে দিয়ে রাখি। বড়দের অবজ্ঞা করা ভুল। কেন বলো তো? বয়স বাড়লে মানুষ দুর্বল হয়। দেখো, তুমিও একদিন বড় হবে, তুমিও বুড়ো হবে। ভেবে দেখো দেখিনি তোমাদেরকে তখন তোমাদের যে ছোট ছেলেরা তারা কেমন করবে। তেমন বয়স বাড়লে মানুষ দুর্বল হয়ে পড়বে, কিন্তু জ্ঞান ও অভিজ্ঞতা আরও সমৃদ্ধ। তোমরা যদি তোমার দাদু ঠাম্মাকে অবজ্ঞা করো, সেটা কখনোই করবে না। পরিবারের সবারই মূল্য আছে, ছোট বড় কেউই অপ্রয়োজনীয় নয়। তোমার কথারও দাম আছে, তোমার বাবা মায়ের কথা দাম আছে, তোমার দাদু ঠাম্মারও কথা দাম আছে। সম্মান ও ভালোবাসাই মানুষের প্রকৃত অধিকার। মানুষের মন রক্ষার সবচেয়ে বড় উপায় তাকে গুরুত্ব দেওয়া। অভিজ্ঞতার মূল্য কখনো পুরনো হয় না। কঠিন সময়ে সবচেয়ে বেশি কাজে লাগে যাদের জীবন জ্ঞান। আর এই গল্পটা থেকে কি বলো দেখিনি, এই কবিতা থেকে চারপাশে মানুষ কি হয় বলো দেখিনি? বুড়ো তেমন কাজ করতে পারে না, তাকে বোঝা মনে হয়। তাই এইটা শুধু গল্প নয়, এটা আমাদের বাস্তব জীবনের অনেক সময় এমনটাই দেখা যায়। তো এমনই এক সময় আসে যখন পরিবার বা গ্রামের মানুষ কোনো সমস্যায় পড়ে, সে সমস্যার সমাধান কেউ দিতে পারে না। ঠিক তখনই সেই বুড়ো মানুষ তার জীবন অভিজ্ঞতা দিয়ে সমস্যার পথ দেখান। তখন সবাই বুঝতে পারে বুড়ো মানুষটা আজকের নয়, তিনি পরিবারের সত্যিকারের ভরসা। তোমরা কি করবে বলো তো? বড়দের সম্মান করবে তারা। চলো শুরু করা যাক। সুনির্মল বসুর জীবন ও সাহিত্য। ঠিক আছে, সুনির্মল বসু 1902 সালে জন্মগ্রহণ করেন এবং 1975 সালে মারা যান। জন্ম বিহারের গিরিডিতে। সাঁওতাল পরগনার মনোরম প্রাকৃতিক পরিবেশ তার। প্রথমে পড়ে নিই, তারপর তোমাদেরকে আমি বিশ্লেষণ করে বুঝিয়ে দেবো।
কবিতা রচনার অনুপ্রেরণা জাগায়। প্রধানত ছোটদের জন্য সরস সাহিত্য রচনা করেছেন, যার মধ্যে রয়েছে ছড়া, কবিতা, গল্প, কাহিনী, উপন্যাস, ভ্রমণ কাহিনী, রূপকথা, কৌতুক, নাটক প্রভৃতি। ভালো ছবি আঁকতে পারতেন তিনি। তার লেখা উল্লেখযোগ্য বই হাওয়াই দোলা, ছানা বড়া, বেড়ে মজা, হইচই, কথা শেখা, ছন্দে টুংটাং, ধীর, বীর শিকারী ইত্যাদি। সম্পাদিত বই কি ছোটদের চয়নিকা ও ছোটদের গল্প সংকলন। 1956 সালে ভুবনেশ্বরী পদক পান। রচিত আত্মজীবনী জীবন খাতার কয়েক পাতা। 1955 সালে তিনি বাংলা সাহিত্যের এক স্মরণীয় শিশু সাহিত্যিক। গল্পগুলো কবিতাটি সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া হয়েছে। এবার বিশ্লেষণ করে দিচ্ছি তোমাদেরকে, শোনো। সুনির্মল বসু 1902 সালে জন্মগ্রহণ করেন এবং 1975 সালে তিনি মারা যান বিহারের গিরিডিতে। ছোটবেলা থেকেই তার চারপাশের প্রকৃতি, সবুজ বন, নদী, পাহাড় এবং সাঁওতাল পরগনার মনোরম পরিবেশ তার কল্পনা ও সৃজনশীলতাকে প্রভাবিত করে। এই পরিবেশ থেকেই তার মনে জন্ম নেয় কবিতা রচনার আগ্রহ। তিনি প্রধানত শিশুদের জন্য সরস সাহিত্য রচনা করেছেন। তার সাহিত্য খুবই মজার এবং শিক্ষণীয়। তিনি লিখেছেন ছড়া, কবিতা, গল্প, কাহিনী, উপন্যাস, ভ্রমণ কাহিনী, রূপকথা, কৌতুক, নাটক, সবই শিশুদের কল্পনা ও মন রাখার জন্য। কেবল লেখা নয়, সুনির্মল বসু ভালো ছবি আঁকতেও পারতেন। তার চিত্রাঙ্কন তার গল্পকে আরও প্রাণবন্ত করে তুলেছে। তার উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে হাওয়াই দোলা, ছানা বড়া, বেড়ে মজা, হইচই, কথা শেখা, ছন্দে টুংটাং, বীর শিকারী। এছাড়াও তিনি শিশু সাহিত্যকে সংরক্ষণ ও প্রচারের জন্য ছোটদের চয়নিকা এবং ছোটদের গল্প সংকলন নামের বইও সম্পাদনা করেছেন। তার অবদানের স্বীকৃতি হিসাবে 1956 সালে তিনি পান ভুবনেশ্বরী পদক। তাহলে তিনি ভুবনেশ্বরী পদক কবে পান? 1956 সালে। এছাড়া তিনি 1955 সালে আত্মজীবনী জীবন খাতার কয়েক পাতা রচনা করেন, যা তার ব্যক্তিগত জীবন ও চিন্তার গভীরতা তুলে ধরে। বাংলা সাহিত্যে শিশুদের জন্য তিনি এক স্মরণীয় সাহিত্যিক। তার লেখা গল্প বুড়ো কবিতাটি তার শ্রেষ্ঠ কবিতার সংগ্রহ থেকে নেওয়া হয়েছে, যা শিশুদের কল্পনা এবং মনের আনন্দে ভরিয়ে দেয়। চলো বন্ধুরা, এবার তাহলে শুরু করা যাক তোমাদের গল্প বুড়ো। সুনির্মল বসুর লেখা গল্প বুড়ো। বইছে হাওয়া উত্তরে, মানে ভাবো যে হাওয়া বইছে উত্তর দিকে, শীতের ঠান্ডা হাওয়া বইছে, হাওয়া উত্তরে, হাওয়া বইছে উত্তর দিক থেকে, শীতের ঠান্ডা হাওয়া। উত্তর দিকে হাওয়া মানে ঠান্ডা হাওয়া, শীতের আগমন। ভাবো সকালে যখন ঘুম ভেঙে বাইরে তাকাও, হাওয়ার সঙ্গে সঙ্গে কি দেখো না, গাছপালা নড়ছে। উত্তরে হাওয়া যেন প্রকৃতি ঘুম থেকে জেগে ওঠার ডাক। গল্প বুড়ো থুরথুরে চলছে হেঁটে পথ ধরে, শীতের ভোরে সত্তরে। গল্প বুড়ো মানে সেই মানুষ যিনি গল্প বলেন। থুরথুরে মানে ধীর পদে, জোর না হেঁটে আস্তে আস্তে হেঁটে এগিয়ে চলেছে। ভাবো যে এক বৃদ্ধ মানুষ শীতের ভোরে গল্পের ঝোলা কাঁধে নিয়ে হেঁটে চলেছে। তার সঙ্গে তুমি যদি হাঁটো, গল্পের জগতে পৌঁছাতে পারো। চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, রূপকথা চাই রূপকথা, ডাকছে রে, বলছে ডেকে হাঁকছে রে। গল্প বুড়ো তার মুখে এক ধরনের আগ্রহের ব্যথা নিয়ে রূপকথা চাই রূপকথা বলে হাঁকছে। ভাবো যে কেউ চিৎকার করে বলছে, আমাকে গল্প দাও, তোমরা গল্প শুনবে গল্প। তুমি কি তার ডাকে সাড়া দেবে না? এখানে গল্পের জন্য আগ্রহকে মুখের ব্যথা বলা হয়েছে। আগ্রহকে যেন কল্পনা না হলে মন খালি হয়ে যায়। ঘুম ছেড়ে আজ ওঠ তোরা, আয়রে ছুটে ছোট্টরা, কি আছে মোর তলপিটায়, দেখবি যদি জলদি আয়।
শিশুরা ঘুম থেকে উঠবো তখন গল্প বুড়ো ঝোলা শিশুরা ঘুম থেকে উঠছে, সেই সময় একজনা ঝোলা নিয়ে এসেছে গল্পের বই নিয়ে। ভাবো যে গল্প বুড়ো ঝোলার মধ্যে কত কিছু লুকোনো আছে, সেই রহস্য দেখতে আমরা জোর করে উঠে আসতে হবে। ওই ঝোলার মধ্যে কি আছে সেটা জানার জন্য ছোটোদেরকে যেতে হবে, দেখতে হবে। যেমন দেখো না, যদি কোনো খেলা আসে আমরা সেখানে গিয়ে দেখি যে কী খেলা হয়েছে, খেলাটা কেমন হবে, আমাদের মনটা উৎসাহ করে। সেরকম দাঁড়ায় ঝোলার মধ্যে কি আছে, এটা বাচ্চাদের মধ্যে মন আকৃষ্ট করেছে এবং জানতে চায় সেটার মধ্যে কি আছে। কাঁধের ওপর এই ঝোলা, গল্প ভোলা মন ভোলা, দৈত্যদানব যক্ষীরাজ, রাজপুত্তুর পক্ষীরাজ, মন পবনে দ্বারখানা, আজগুবি সব কারখানা, ভর্তি আমার তলপিটায়, দেখবি যদি জলদি আয়। ঝোলার মধ্যে সব রকমের গল্প আছে, ভূত দানব রাজা পাখি ইত্যাদি ইত্যাদি। এই ঝোলার মধ্যে সব কল্পনা জগৎ, বাস্তবের সঙ্গে মিল নাই। তুমি চাইলে রাজপুত্রর সঙ্গে যুদ্ধে যেতে পারো, দানবের সঙ্গে লড়াই করতে পারো, বা পাখিদের সাথে আকাশে উঠতেও পারো। পাহাড় সারপাত মানিক হীরা, চোখ বাঁধা সোনার কাঠি ঝলমলে, ময়নামতি টলটলে, তেপান্তরের মাঠখানা, হট্টমেলার হাটখানা, আটকালেই তলপিটাই, দেখবি যদি জলদি আয়। ঝোলার মধ্যে শুধু চরিত্র নয়, ধন সম্পদ, মেলা মাঠ ইত্যাদি আছে। ঝোলার মধ্যে যেন এক রত্নের পাহাড়, সোনার কাঠি, মেলার মজা। তুমি কল্পনায় যেখানে ঘুরতে পারো, কিনতে পারো, বা লুকোচুরি খেলতেও পারো, তুমি তার মধ্যে সব কিছু করতে পারো। তোমাকে একটা গল্পের বই স্বপ্নের জগতে নিয়ে যেতে পারে, যদি সেইটার মধ্যে তুমি মন দিয়ে আকৃষ্ট হও, মন দিয়ে পড়ো, তাহলে তুমি কল্পনার জগতে চলে যেতে পারবে এবং সব কিছুই তুমি কল্পনার মাধ্যমে করে নিতে পারবে। তুমি যদি কল্পনার মধ্যে ভাবো যে আমি ওখানে চলে যাব, তুমি ভাবো যে আমি কলকাতা ঘুরতে গেছি, তো তোমার মনে হবে যে হ্যাঁ আমি কলকাতা ঘুরছি, কলকাতার মধ্যে আমি চিড়িয়াখানা দেখছি, এই দেখছি ওই দেখছি। তুমি যদি ভাবো, তোমার সেইটাই মনে হবে যে যদি গল্পের বইয়ের মধ্যে সেগুলো ভালোভাবে পড়ো, মনে হবে হ্যাঁ আমি সেইগুলোকে চোখের সামনে দেখতে পাচ্ছি। কেশবতী নন্দিনী, এই থলেতে বন্দিনী, ঝোলার মধ্যে বন্দি আছে। ঝোলার মধ্যে কল্পনার চরিত্রকে তুমি উদ্ধার করতে পারো। এই যেন এক ধরনের রহস্য খোঁজার খেলা। মানে অনেক ধরনের গল্প এইখানে সব বন্দি আছে। রাজার গল্প, রাজার গল্প, রাজরানীর গল্প ইত্যাদি ইত্যাদি গল্প এখানে সব বন্দি আছে। তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা পড়তে পারো। শীতের প্রখর পড়তুসে, আসবে না যে শত্রু সে, ভাঙবো তাদের মূর্খতা, বলবো না কো রূপকথা। ভাবো সকাল হলে কোনো ভয় নেই, মজা আর কল্পনার জগৎ শুধু তোমার। তুমি মুক্তভাবে গল্পের রাজ্যে ভ্রমণ করতে পারো। এই কবিতায় গল্পগুলো ঝোলা, রূপকথা, মেলা, ধন দানব সব কিছুর মাধ্যমে শিশুদের কল্পনা শক্তিকে উজ্জ্বলিত আহ্বান করছে। তোমাদের জন্য আমার শেষ একটা প্রশ্ন রইল এইখান থেকে। কি প্রশ্ন শোনো। জীবনে এমন কি কোনো বড় মানুষ বা বুড়ো মানুষ আছে যাকে তুমি সম্মান করো, এবং কেন তুমি সম্মান করো সেটাও তুমি এই কমেন্টের মধ্যে জানাবে। আর যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলবে না। তোমার একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাকে আরও ভিডিও বানাতে প্রভাবিত করে। যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। চলো আজকের মতো এই থাক। আবার পরের দিন এই গল্প বুড়ো, সুনির্মল বসুর লেখা গল্প বুড়োর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে।